সুভাষটা জিৎ এখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে এবং বিভিন্ন ইউটিউবারদেরকে কিন্তু সুযোগ দিচ্ছেন। তো সুভাষটা জিদ্দা কিন্তু সবার কথা রাখছেন এবং সবার কথায় কিন্তু মিলেমিশে কিন্তু কাজ করছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড আছো? তার থেকে কিন্তু বেশি এক্সাইটেড হয়েছে সুভাষটা জিদ্দা, কারণ তিনি বিভিন্ন ইন্টারভিউ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সবার সাথে কথা বলছে, সবার সাথে কিন্তু কথাবার্তা বলে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, দেন সবার সাথে মিলেমিশে কিন্তু কাজ করছে। তো এই ব্যাপারটা কিন্তু ভালো লেগেছে এবং এই ব্যাপার থেকে সব থেকে আরো ভালো লেগেছে যে তিনি সব ইউটিউবারদের সময় দিচ্ছেন, সব ইউটিউবারদের সাথে কথা বলছেন। তো ওই একদিনে কিন্তু 8-10টার মতো কিন্তু ইন্টারভিউ তিনি দিচ্ছেন এবং তার কাছ থেকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন। তো এই কথাটা কিন্তু সুভাষটা জিদ্দাও কিন্তু দেখছে, আমরাও কিন্তু দেখতে পাচ্ছি ইউটিউবারের কাছ থেকে। বড় বড় ইউটিউবার যারা আছে, ছোট ছোট ইউটিউবার যারা আছে, তারাও কিন্তু সুভাষটার জিদ্দার কাছ থেকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন। সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বসে বসে কিন্তু ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন। তো এই মানুষটা কিন্তু সবাইকে সমান চোখে দেখে এবং সবার সাথে কিন্তু ভালোভাবে কথা বলে, সবার সাথে মিলেমিশে থাকতে চায়। তো এই মানুষটা কিন্তু আর কিছু চায় না এবং বাংলা ইন্ডাস্ট্রিতে আর কিছু যে দেওয়ার আছে এই মানুষটার কাছ থেকে, আমার মনে হয় না। বাংলা ইন্ডাস্ট্রিকে আরো কিছু দেওয়ার আছে এবং আমরাও যে সুভাষটা জিদ্দার কাছ থেকে পাবো, তো আমার মনে হয় না। কারণ তিনি যেভাবে যাচ্ছেন, যেভাবে পাচ্ছেন, সবার সাথে মিলেমিশে কথা বলছেন, সবার সাথে ইন্টারভিউ নিচ্ছেন, সবাই তার সাথে কথা বলছেন। তো একটা মানুষ এইভাবে যে বাংলা ইন্ডাস্ট্রিকে সময় দিয়েছেন, এখন ভক্তদের সময় দিচ্ছেন, ফ্যান্সদের সময় দিচ্ছেন, ভক্তদের সাথে কথা বলছেন। তো এটা আসলে অ্যামাজিং বলতে হবে এবং এটা একটা নতুন লেখাই বলতে হবে। তো আমরাও চাই যেন এই মানুষটা এভাবে আমাদের পাশে থাকুক, আমাদের সাথে থাকুক। আমাদের যেভাবে নতুন নতুন মুভি রিলিজ দিয়েছেন, মুভি উপহার দিয়েছেন, নতুন নতুন গান উপহার দিয়েছেন, নতুন নতুন ফটো উপহার দিয়েছেন, তো ঠিক সেভাবে যেন আমাদেরকে আবার নতুন নতুন কিছু উপহার দিতে পারে এবং নতুন নতুন মুভি হিসেবে উপহার দিতে পারে। তো এটা আমরা সকলেই চাই, এখনো চাইছি। তো এই মানুষটার জন্য অনেক অনেক অভিনন্দন থাকবে বাংলা ইন্ডাস্ট্রিতে। যে কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভিটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যেন ভালো একটা মুভি তৈরি হয়, ভালো একটা মুভি যেন দর্শকরা অ্যাকসেপ্ট করে এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, হলে গিয়ে যেন এরকম ভালো ভালো মুভি দেখে। তো এটা আমরা সকলেই চাই, এখনো চাইবো। তো এটাই যেন তিনি দেখাতে পারেন এবং সব মিলিয়ে যেন করতে পারেন, এটা যেন দর্শকরা হাসি মুখে মেনে নেয়, এটাই আমরা চাই। তো তোমরা যারা জিৎ ভক্তরা আছো, জিৎ ফ্যান্সরা আছো, কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার কাছ থেকে এরকম একটা মুভি পাচ্ছো এবং তিনি লম্বা টাইম নিয়ে দর্শকদের সাথে সময় দিচ্ছেন, ভক্তদের সাথে কথা বলছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন এবং সেই ইন্টারভিউতে বারে বারে কথাগুলো বলছেন। এটার বিষয় কেমন লাগে তোমার কাছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর আরিফুল মুভি রিভিউ 30 সে চ্যানেল যারা নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।